আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুলতান পিজন লফট। আশা করি সকলে ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আইলাম। এটাই দুটো দেরি হয়ে গেছে গা, 2:45 এরম বাজে। ওদেরগুলো খাওয়ান দিলাম। দান দান চলতেছে। তবে আপনার অনেকেই কোন ভাই আপনার বাজ খাবারটা দেন, আপনি আপনার বাজ খাবারটা দেন নাই কোন না। আরে ভাই, আমি এখনো বাজ খাবার শুরু করিনি ভাই, বিশ্বাস করেন ভাই। আর আমি কম বেশি যাই করি ভাই, আপনাদের শেয়ার করি ভাই। আমি এই আমার খাওয়ানোর মধ্যে এই যে চলতেছে ধান আর এই মিক্স খাবার, আর ওটার মধ্যে যে হলুদ ধানটা আছে। পাঁচ খাবার আমি আনছি কিন্তু এখনো দেইনি, আবহাওয়া গরম তো ভাই, এই কারণে এখন আমি দেইনি। আবহাওয়াটা ঠান্ডা হোক, ইনশাল্লাহ আমি ই দিম দেহামনি। আর হলো অনেকে জিজ্ঞেস করেছেন ভাই আপনার কালা পানিটা আছে কিনা। আমিও ভাই কইছিলাম একটা ভিডিওতে বানাইছি, কিন্তু ভাই বানাইছিলাম প্রতি বছরই বানাই ভাই, নিজের লেখা বানানোর পর যা থাকে ওই কয়েকজন মানুষ আগে থেকে কয়ে রাখে, উনাদের দিয়া দিছি। এই বছর ভাই নাইগা ভাই, দুঃখিত ভাই, মাফ করেন। আর হইলো গিয়া একটা জিনিস কি কবর একটা তিনি খেয়ালই আছে না। আজকে কবুতর, আজকে নরগুলা ছাড়ছিলাম। নরগুলা ছাড়ার পর মোটামুটি আলহামদুলিল্লাহ উঠছে ভালো। এতদিন তো 1 ঘন্টা 10-15 পর্যন্ত উঠতো, আজকে পর্যন্ত উড়াইলাম 1 ঘন্টা 35 মিনিটের উড়াইছি আলহামদুলিল্লাহ। এই তো কই না, আবহাওয়াটা ঠান্ডা যত হইব কবুতরের দম তত পারবো। আলহামদুলিল্লাহ সবই তো করতেছি, খালি আবহাওয়াটা ঠান্ডা হওয়ার অপেক্ষা। আবহাওয়াটা একদিক দিয়ে ঠান্ডা হইব, আরেক দিক দিয়ে কবুতর দম পারবো অটোমেটিক। আর আজকে কবুতর গুলার একটু কিরমির করামো, কিরমির গোস করামো, যেহেতু আবহাওয়াটা ঠান্ডা, ওই ফায়দা উঠায় নেই। এই যে এটা দিয়ে করামো। এটা কি নাম, অনেকেই চিনে আলাইছেন এটার নাম কি। আর যারা চিনেন নাই গা, কবুতর গুলা খিলে আলে যে সময় বানামো ওই সময় দেখা দিমনি কতটুক দিমো, কেমনে কি করুম। আর কিরমিরটা করানো উচিত প্রতি আমি প্রতি 90 দিনে একবার করি। পশু চিকিৎসজ্ঞ মতেও প্রতি 90 দিনে একবার করাটা উচিত। এর লেগে আজকে আবহাওয়াটা যেহেতু ঠান্ডা, বাতাসও আছে, এর লেগে কিছু কবুতর গুলারে কিরমির করুম। খাবারের আগেও করা যায়, খাবারের পরেও করা যায়, আমি খাবারের পরে করি আর কি। আচ্ছা, কবুতর গুলার আগে খাওয়াইটা আবার আইতেছি। এই যে পানিগুলো মিলাইছি, এই যেটার নাম হলো অ্যাট্রাক্স। এটা হলো মূলত বাচ্চা গোশ। এটা মূলত বাচ্চা গোশ, খুব ভালো একটা ওষুধ। আমি এটা দিয়ে সবসময় কিরমির করাই। এখন কিরমিরটা কেন করে, কবুতরের শরীরে আর মানুষের শরীরে দুই ধরনের কিরমির থাকে, একটা ভালো কিরমির আর একটা খারাপ কিরমির। ভালো কিরমিরের কাজ হলো মানুষ বা পশু পাখির শরীরে যে দূষিত এই উপাদানটা থাকে বা দূষিত খাবারের যে একটা দূষিত পদার্থ শরীরের মধ্যে আছে, ভালো কৃমি সেটা খায় ফেলা। আর খারাপ কৃমির কাজটা হইলো মানুষের শরীরে যে ভালো উপাদানটা খাবারের বা বিভিন্ন পুষ্টিগত, এই ভালো উপাদানটা খারাপ কৃমি খায় ফেলায়। এটা পশু পাখি মানুষ উভয়ের ক্ষেত্রেই। এখন এই খারাপ কৃমির পরিমাণটা যদি অতিরিক্ত পরিমাণে বাইরে যায়, কবুতরের শরীরে যে একটা আছে, এই যে ভালো পুষ্টিকর, তারপরে যে গ্রোথ কর, এগুলা কইমা যায়। কারণ ভালো যে পুষ্টির একটা অংশ ওরা খায় ফেলায়, এই জন্য এই জিনিসটা দেখবেন অনেক সময় কবুতর দুর্বল হয়ে যায়। এই কিরমিরের অতিরিক্ত কিরমিরের কারণে গোলাম কবুতর দুর্বল হয়। কবুতরের শরীরের পুষ্টিগত মান কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। তারপর এই যে অনেক সময় কবুতরের সবুজ পাতলা পায়খানা হয়। এটা যে কয়টা কারণ হয়, ওর মতো অন্যতম একটা কারণ হইলো এই যে কিরমির। এর লেগে এই সমস্যাগুলোর রোধ করানোর লিগা এই কৃমির কোর্সটা করানো হয়। আর পশু চিকিৎসক মতে প্রতি 90 দিনে একবার কৃমি কোর্স করানোটা উচিত। আমি প্রতি 90 দিনে একবার করি। আর কৃমি করলে গরমে না, কৃমিটা করতে হয় না যেরকম ঠান্ডা আবহাওয়া থাকে, বাতাস থাকবো, আবহাওয়া ঠান্ডা থাকবো, তখন এই কৃমিটা করতে হইবে। এই কারণে আজকে যেমন আবহাওয়াটা ঠান্ডা, দুদিন বৃষ্টি গেছে, দুদিন বৃষ্টি যাওয়ার কারণে আজকে আবহাওয়াটা ঠান্ডা, তাই আজকে আমি কৃমিটা দিব। আর এনে কি পরিমাণে দিছি, আমার হইলো 2-4 লিটার পানি লাগে। আমি 2 লিটার পানির মধ্যে এই যে মক্কাটা উঠে, যে মক্কাটা, এই মক্কা 3 মক্কা করে দিছি। মানে 2 লিটার পানিতে আমি 3 মক্কা দিছি। এখন এই যে কবুতর গুলো দিব। আর এটা খাবারের আগেও করা যায়, খাবারের পরেও করা যায়, কোনো সমস্যা নেই, আমি খাবারের পরে করি। আর কিরমিরটা হলো বাচ্চা কবুতরের জন্য না, বাচ্চা কবুতরকে কিরমির করানো উচিত না। কারণ তাদের শরীরে নেই রোগ প্রতিরোধ ক্ষমতা, তারপর আরো বিভিন্ন জিনিসের পোক্ত থাকে না, তাই বাচ্চা কবুতরের জন্য কিরমির না। কবুতর যখন মোটামুটি বড় হয়ে যায়, খাবার দাবার ওকে হয়ে যায়, তখন মানে থরে যে ছোট বাচ্চাগুলো আছে সেগুলোর কথা বলতেছি।
ওগুলার আমি করাই না। আর হইলো অসুস্থ কবুতরের জন্য কৃমির না, কারণ অসুস্থ কবুতর এমনিই শরীর দুর্বল থাকে, এর মধ্যে যদি কৃমির কোর্স করানোর ফলে যদি তার মধ্যে তার শরীর থেকে ভালো কৃমিরটা বাইরে হয়ে যায়, তাহলে ও অসুস্থ কবুতর উপ্ত হয়ে যায় মানে চলে যায় বিশাখাইটা। যাই হোক, কোনো ভুল ত্রুটির ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজটারে ফলো দিন। আপনার কাছে তো এই একটা চাওয়াই, আর তো আপনার কাছে কিছু কই না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ি।